আসসালামু আলাইকুম। আফরিন কিচেনে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরো একবার। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে কলমি শাক ভাজির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর শাকের রং সম্পূর্ণ একেবারে সবুজ সবুজ রেখে কিভাবে শাক ভাজি করতে হয় সেটাই আপনাদের আজ দেখিয়ে দিব। আর এটি এমন একটি রান্না যা সবাই কম বেশি করে থাকেন এবং সবাই পারেন। তারপরেও আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আর যারা নতুন রাঁধুনি আছেন তারাও শিখে নিতে পারবেন খুব সহজে। আর যারা প্রবাসী ভাইয়েরা বোনেরা আছেন তারাও খুব সুন্দরভাবে শিখে নিতে পারবেন। তো এর জন্য প্রথমে কিন্তু আমি শাকগুলোকে একবারে চিকন করে ধুয়ে তারপরে কেটে নিচ্ছি। আমি যদি শাকগুলোকে একটু বড় বড় করে কাটি তাহলে কিন্তু সিদ্ধ হতে সময় বেশি লাগবে, এজন্য একেবারে চিকন করে ছোট ছোট করে কেটে নিয়েছি। যত বেশি কুচি করে কেটে নেওয়া যাবে তত দ্রুতই সিদ্ধ হয়ে যাবে এবং কালারটাও চেঞ্জ হবে না। আর এই যে এখানে আমি পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ কেটে নিয়েছি। আর এখন আমি চুলায় দিয়ে দিয়েছি সেই শাকগুলো। তো এর ভিতরে প্রথমে আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিব। তো শাকে সবসময় দেখতে যদিও অনেকগুলো শাক দেখতে মনে হয়, কিন্তু পরবর্তীতে কিন্তু এটা সিদ্ধ হওয়ার পরে অনেকটাই কমে আসে। এই জন্য প্রথম পর্যায়ে হালকা লবণ দিয়ে নিতে হবে, পরবর্তীতে লাগলে আবার দিয়ে নেওয়া যাবে। আর দিয়ে নিয়েছি একটা পেঁয়াজের অর্ধেকটা। তো এভাবে শাকের সাথে কাঁচা পেঁয়াজ দিয়ে নিলে এর স্বাদটা খুব বেশি বেড়ে যায়, আর আমিও সেটা করি। আর এখানে কিন্তু আমি 4 টুকরো বা 5 টুকরো কাঁচামরিচের ফালি দিয়ে দিয়েছি। আর কিছুক্ষণ জাল করার পরে এরকম হয়েছে। আর এভাবে কিন্তু শাকটাকে আমি সিদ্ধ করে নিব। আর শাক সিদ্ধ করার সময় আমি একেবারে এটাকে ঢাকবো না, কারণ ঢেকে দিলে শাকের রংটা কিন্তু সম্পূর্ণ অন্যরকম হয়ে যাবে, সবুজ সবুজ থাকবে না। তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এটার ভিতর থেকে কিন্তু একটু পানি বের হয়ে আসছে। আর এই পানি নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে এটাকে শুকিয়ে নিতে হবে। তো ততক্ষণ নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত এর গায়ের পানিটা টেনে না আসছে। তো আরো একটু লবণ আমি দিয়ে নিয়েছিলাম, কারণ কম মনে হয়েছিল সেজন্য। তো পুরোপুরি ভাবে একেবারে সুন্দর করে গায়ের পানিটা আমি টানিয়ে ফেলেছি। এই যে এরকম হয়েছে, এ পর্যায়ে আমি এটাকে আলাদা করে রেখে দিব। আর এখন চুলায় একটি কড়াই বসিয়ে এর ভিতরে আমি 4 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে নিয়েছি। তো শাকটাকে বাগার করার জন্য এখন আমি এই তেলের ভিতরে 2টা শুকনা মরিচ মাঝখান দিয়ে কেটে তারপরে তেলের ভিতরে দিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে নিলাম আমি 2 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি। আর সেই সাথে আমি দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচের মতো রসুন কুচি। তো খুব ভালোভাবে এটাকে লাল বর্ণ হয়ে না আসা পর্যন্ত নাড়াচাড়া করতে থাকবো। তো এই তো এরকম লাল হয়ে আসছে, এর থেকে বেশি ভাজা যাবে না। তো এর ভিতরে কিন্তু আমি শাকগুলো দিয়ে খুব দ্রুত নাড়াচাড়া করে নিব। পেঁয়াজটাকে যদি এর থেকে বেশি ভাজা হয় তাহলে কিন্তু শাকটাও লাল হয়ে যাবে, দেখতেও ভালো লাগবে না, খেতেও একটু তিতা তিতা হয়ে যাবে। তো এই পর্যায়ে কিন্তু অবশ্যই দিয়ে নিতে হবে। তো এভাবে দিয়ে বারবার খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আর দ্রুতই চুলা থেকে নামিয়ে ফেলতে হবে, তা না হলে শাকের কালার চেঞ্জ হয়ে যাবে। এই যে এখন আমি প্লেটে বেড়ে নিচ্ছি। তো নামানোর পরে সব সময় যে কোনো ধরনের ভাজি এভাবে একটু ছড়িয়ে দিতে হবে, তাহলে এর ভিতরে যে এক্সট্রা গরম বা যে বাষ্পটা আছে সেটা যদি বের হয়ে যায় তাহলে কিন্তু শাকের কালারটা সুন্দর থাকবে, দেখতেও সুন্দর হবে, খেতেও কিন্তু অসম্ভব মজাদার হবে। তো এভাবে আপনারা সবাই করে নিতে পারেন। সবাই দোয়া করবেন।